ডিজে বাপি প্রেজেন্টেশন। এই যমরাজ কোথায় গেল বড়দেন? আজকে তো যমরাজের পেয়েছি আমি, ও চিজে আমি খেয়ে নেবো। যমরাজ এই বালিকা, তোমার শুলে চলানো ছিল, তুমি শুল কেন উঠে এলে? আরে বাবা কে তুমি? আর জমপুরিতে এসে তুমি যমরাজ যমরাজ করে হাঁপাচ্ছ, এত বড় সাহস তোমার? আরে কে তুমি? আমি যমদূত। হ্যাঁ যমদূত, কি খবর? কি তো যমরাজ কোথায়? যমরাজ আলাদা বিচারে গিয়েছে, আর তুই শুল থেকে উঠে এসে যমরাজ যমরাজ করছিস। চল তোর শুলে চাপিয়ে দাও। আমি যাবনি। চল, কোনো কথা নেই। এই ভূতের বাচ্চা, আমি যাবনি। না কেন মোর সমস্তল শূন্য কেন? জমপুরি কি বিচার শেষ হয়ে গেছে? মোর তো লোক কেউ কি যমরার গর্তে আসেনি? আজকের বিচার বিহীন সভা। আমি হলাম যমরাজ, বিচার করবো পাপ পুণ্যে, কিন্তু বিচার কোথায়? চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত। আসছি প্রভু, আসছি। সভা সল শূন্য, বিচারক চিত্রগুপ্ত। উল্লাসিত এত কেন? না বাবুরাই তো আছি তো। চিত্তগুপ্ত, এই হিসাব পাপ পুণ্যের বিচার হিসাবের খাতা তুমি ফেলে দিচ্ছ, মদ্যপান করিয়াছ। না প্রভু, একটা পাতা উড়ে মরতে চলে গেলে সে অমর হয়ে যাবে, জ্বালাতন করবে এসে স্বর্গে এসে, তার বিচার করবে কে? ওর উত্তম চলাধারা। হ্যাঁ চিত্রগুপ্ত প্রভু, আজকে জমানায় কোনো বিচার নেই? হ্যাঁ প্রভু, আজকে দুই বন্ধুর বিচার আছে প্রভু। দুই বন্ধুরই বিচার? আচ্ছা ঠিক আছে। আমার বিচার কর আগে। আবার গায়ে টাচ করেছি বালিকা। চিত্রগুপ্ত, এ তো সাজা হয়ে গেছিল, এ তো শুলে চলেছিল, শুলতে উঠে এলে কিভাবে? এই মেয়ে ছেলে, কি হয়েছে তোর? এখন জমানায় 7 বছর থাকতে হবে। না, আমি এই জমপুরে থাকতে চাই না। তুই মহা পাবি। আমি কি পাপ করছি? এই পাপ করিনি না। এই কুমারী বেলায় 3টে কন্যা সন্তান তুই নষ্ট করেছিস। কেন রে? আনন্দ ফুর্তি করবি, সন্তান গর্বে আসবে, সেগুলো নষ্ট করে দেবার অধিকার কে দিয়েছে? মরতে আগে মেয়ে ছেলে টানাটানি 3টে কন্যা সন্তান তুই নষ্ট করেছিস। হ্যাঁ, তোর 12 ফুট শুলে চড়াতে হবে। বাবা শুল দিলে আমার ভয় করে। তাহলে চুপ করে দেখ, বিচার হয়ে গেছে। যতগুত প্রভু, আজ দুই বন্ধুর বিচার। হ্যাঁ প্রভু। যমদূত, যমদূত। প্রণাম প্রভু। আচ্ছা, আর একজন কই? ওই তো হাজির হয়ে গেছে। প্রভু, প্রভু এত উত্তেজিত কেন? পরীক্ষা করছে। দুধের গন্ধ যায়নি গায়ে থেকে, এখন হাড় নুন্নত করছে, হাড় শক্ত হয়নি। এত অল্প বয়সে যমরার গর্তে কেন এলি রে? বুঝতে পারছি না প্রভু। না না, তো এখন আসার টাইম হয়নি প্রভু। তুমি বললে হবে, আমি বললে হবে? ওদের নিয়তি ডেকেছে বলে যাই আসতো নাকি? আতরে গন্ধ যায়নি, সে যমরা কত ঢুকবে?
কি বলে নিয়তি টেনেছে না? হ্যাঁ প্রভু। হ্যাঁ এটা ঠিক, নিয়তি টানলে আমার করার কিছু নেই। তুমি বিচার করো। না, আমি বুঝতে পারছি না প্রভু, কি করে হলো? আমার ভোলা ভুল হ্যাঁ। যে নিয়তি টেনেছে। হ্যাঁ প্রভু। ও বয়স কম হোক বেশি হোক আমার দরকার নেই। যাকে দুজনে কোত্থেকে এনেছো? প্রভু হ্যাঁ। আমি এই আত্মাকে হরণ করেছি হরিবাসর থেকে। হরিবাসরের দেহ রাগ রেখেছিল? হ্যাঁ হ্যাঁ। বাহ, চমৎকার চমৎকার। প্রভু আমি এই আত্মাকে হরণ করেছি হ্যাঁ। পতিতালয়ে থেকে প্রভু। এত নোংরা জায়গায় মরেছে, তাকে তুমি জম্পুরি নিয়ে এসো প্রভু, সেখানে টেনে ঢুকে দিতে পারলে না? কি করব প্রভু, আমার ডিউটি, আমার ডিউটি তো জমপুরিতে আনা। হ্যাঁ, লাস্ট গ্যাপ করলে হবে না। না প্রভু। লাস্ট তোমাকে এখানে আনতে হবে। আমি মতিবহম হই মাঝে মাঝে, তো যাই পার হোকে, তাহলে তুমি এখন আসতে পারো। আমি আসি প্রভু। হ্যাঁ, আর আত্মা কোথা পড়ে আসবে, কোন ভাগাড়ের আত্মা পড়েছে দেখো। আচ্ছা, তাহলে এ মরেছে হরিবাসরে, হ্যাঁ প্রভু। আর এ মরেছে পতিতালয়ে। হ্যাঁ। তো খাতা খুলছো? খাতা তোমার খুলতে হবে না, বিচার পড়ে আছে। কষ্ট করে খাতা খুলতে হবে না, বিচার পড়ে আছে। যে পতিতালয় মরেছে সে মহাপাপ করেছে, ওর শুলে চড়াও প্রভু। আর যে হরিবাসরে মরেছে হ্যাঁ, তাকে স্বর্গে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। তা আমি খাতা খুললাম না, বিচার হয়ে গেল। হাট! বিচার হয়ে গেল, এ কি বলবে? পাবলিক তো বিচার পড়ে আছে, ভগবান করছে। তুমি বললে হবে, আমি বললে হবে, বিধাতা যা লিখেছে তাই তো হবে। এই চোখের পিতুলি খেয়ে নেবো। যমরাজার সঙ্গে তুমি তর্ক বিতর্ক করছো? হ্যাঁ, একজন হরিবাসর মরেছে, একদম পতিতালয় মরেছে, হ্যাঁ। আবার আমার উপরে বিচার কে করবে? হ্যাঁ। ওই আমি যা বলি বলছি, বিধাতা তাই বলবে। বিধাতা কি লিখেছে দেখো, তুমি দেখো। ওই তুই দেখ, দেখ খাতা খোল। প্রভু এই তো লেখা আছে, হ্যাঁ, কি লেখা আছে? পতিতালয়ে পুণ্য, হরি নামে পাপ। গাঞ্জা, গাঞ্জা সেবন করিয়াছ, তাই তো লেখা আছে, তাই চোখের দেখা পাচ্ছ না। এই তো পরিষ্কার ভাষায় লেখা আছে। হতে পারে কখনো? তোমার সবসময় হেকাতি কথা বার্তা সবসময়। এই, আর খাই দেবো, শেষ করো। কি লেখা আছে আমি বলবো? ওখানে লেখা আছে হরিবাসরে পাপ লেখা আছে। হ্যাঁ আর হ্যাঁ। তুমি না দেখো, তুমি দেখো। ও কাকু, কাকু আমাকে কাকু বলছে, ওখানে লেখা আছে। আমাকে কাকু বলছে। হ্যাঁ, আমাকে দেখতে হবে, চেষ্ট কথা কথা শুনলে হবে না। দেখি কি লিখেছে। হ্যাঁ, পতিতালয়ে পুণ্য, হরিবাসরে পাপ। এই যমরাজ, এই তোর বিচার, তোর বিচার আমি গুড়াউজি না খেয়ে তো পারবো। তোর বিচার আমি খাতা ছুড়িয়া ফেলিয়াছে এই নারী, বড্ড পাগলেরই। প্রভু কুল কুল, প্রভু কুল কুল কুল। কুল কুল ও করছে বারবার ভুল। না ঠিক বলেছে, কিন্তু আমি এই বিচার মানি না, এই বিচার আমি মানবো না কিছুতে। আমারে করার কিছু নেই, বিধাতা লিখে রেখেছে, আমারে করার কিছু নেই। কেন? আমি হরিনাম আসরে মরেছি, আমি পাপ করলাম কি করে? সেটা আমার বলার কিছু নেই, বিধাতা লিখেছে, তোমাদের মানতে বাধ্য। আরে কেমন বিচার প্রভু, মানা যায় না। বিচার করো প্রভু, ঘুষ খেও না। ঠিক বলেছো। আমাকে ঘুষ কর বলছে, আর তুমি চুপ করে শুনছো? এই, আমরা দেবতা ঘুষ কর প্রভু, আমরা দেবতা ঘুষ কর। গোড়া প্রত্যাহার করো, গোড়া প্রত্যাহার করো। না না না। হ্যাঁ, বালিকা হ্যাঁ, যত হোক সে নারী, না তার উপর অত্যাচার করা যাবে না। নারী বলেছে, ঠিক বলেছে, এই বিচার আমি মানি না। মানতে বাধ্য। আরে কেমন বিচার প্রভু, মানা যায় না। বিচার করে প্রভু, ঘুষ খেও না। আরে কেমন বিচার প্রভু, মানা যায় না। বিচার করে প্রভু, ঘুষ খেও না। মানবো না, মানবো না এই বিচার, মানবো না। বিধাতা লিখেছে, আমার করা কিছু নেই, হেকাতি করিস নেই। প্রভু এর কঠিন শাস্তি দাও। হয়েছে? এই হেকাতি করছে, কঠিন শাস্তি দাও। ওই 20 ফুট ছুলে তো চড়াবো। এই চিত্রগুপ্ত, এই চিত্রগুপ্ত ওদের পাঁচ খুব। এ হলো বড়ই পাজি, দেখাবো আজ বাংবাজি।
তেলের খোলায় ফেলে তো বানাবো আজ পিয়াজি। বাপ করবে না তেলে পোড়াতে হবে না। হ্যাঁ তুই বড় দৌড়াজি করতেছিস। হলো বড়ই বাজি দেখাবো আজ রংবাজি তেলের খোলায় ফেলে তো বানাবো আজ পেঁয়াজি। পাপ করলে ভুগতে হবে যেমন কর্ম ফল সে পাবে পাপ করলে ভুগতে হবে যেমন কর্ম ফল সে পাবে মানবো না মেনে যা এ বিচার মানবো না। তোমরা বলছো মারো না হ্যাঁ কিন্তু যুক্তি আছে হ্যাঁ। হরিবাসরে পাপ হলো কিভাবে কিভাবে আর পতিতালয়ে পূর্ণ হলো কিভাবে কিভাবে তাহলে কি বিধাতা ঘুষ খেলো না 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 বিধাতা ঘুষ খেতে পারে না প্রমাণ তাহলে দিতে হবে। আমাদের দেবতার ইজ্জত থাকবে না হ্যাঁ। দেখতে হবে কেন হরিবাসরে পাপ হলো আর কেন পতিতালয় পূর্ণ প্রমাণ চাই। হলো দেখতে গেলে হ্যাঁ। দেখতে হবে তোমাদের অতীত কাহিনী। এলবম এল বাবা বাবার ডাকে পাগলকে কোনো কথাই মানে না বাবা সবাই পাগল বানাইছে। বাবার ডাকে পাগল কোনো কথাই মানে না বাবা সবাই পাগল বানাইছে। বাবা এখন রাজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া এখন রাজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া রানী রে বাবা আসিতে ধরকল কি ধরকল কি মারো দান রাজা বাবা রস দান কইরা গেলে সঙ্গে কিছু যাবে না। ধরকল কি মারো টান গাজা বাবা রস দান কইরা গেলে সঙ্গে কিছু যাবে না। বন্ধু গাজাতেও কিচ্ছু হচ্ছে না হচ্ছে না টেম্পার কমে গেছে কি করা যায় বলো তো ইংলিশ টান এনেছো কোড়া কোড়া প্যাক টান একটা জল নেই কিন্তু কোড়া কোড়া বলছি কোড়া কোড়া এ তো হবে না এতে টানি এই একটু জোর করে টানবো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় বাবা ভোলানাথ জয় শিব শম্ভু গৌরাঙ্গ বলিতে হবে কেমন ফুল কোষ শরীরে মাইকটা বন্ধ কর কানে ঝালাপালা হয়ে যাচ্ছে চাঁদা বন্ধ করে দেবো সংসার বা শোনায় আমার কবে যে পুরাবে বন্ধু আর একটু সহ্য হচ্ছে না কান জ্বালাপালা মেরে যাচ্ছে বন্ধু বিষয় চারিয়া কবে তুচ্ছ হবে মন আর কবে বাহিব আমি শ্রী মধুসূদন আর কবে বাহিব আমি শ্রী মধুসূদন হরিবল হরিবল বন্ধু আমার পূর্বপুরুষ
মানে আমার বাপ ঠাকুর তারা বলে গেছে কি রে? যদি জীবনে কোনোদিনই পাপ করে থাকো, যদি এই হরিনাম শোনো, তাহলে সব তোমার পাপ ধুয়ে মুছে একাকার হয়ে যায়। ভুল বলেছে বন্ধু, ভুল। কেন? আমাদের এখন নাম শোনার বয়স হয়েছে, বল বন্ধু। কেন? একটু বয়সটা পাকল হোক, তখন চিন্তা ভাবনা করা যাবে। সেটা বড় কথা নয়। কোনটা বড় কথা? বড় কথা হলো আজকে আমি হরিনাম শুনতে যাব। বন্ধু, আজকের বিন্দাস পাট খেয়েছি আর গাঁজা খেয়েছি, ফুল এনজয় করবো, শুধু জাস্ট ফুল এনজয়। এনজয়? হ্যাঁ। দুই বন্ধু মিলে হ্যাঁ। আজকের পতিতালয় এনজয় করতে যাব, চল। ছি বন্ধু, তুমি আর বন্ধু এই নোংরা জায়গায় যাবে? তুমি আমার সঙ্গে হরিনাম আসরে চলো, দুজনে পাপ ক্ষয় করবো। বন্ধু, যদি মদ খাই দুজনে মিলে মদ খাই, যদি গাঁজা খাই দুই বন্ধু মিলে গাঁজা খাই, যদি চুরি করতে যাই বাড়িতে দুই বন্ধু মিলে যাই, আমরা সেই বাচ্চা থেকে দুই বন্ধু। আজকের কেন তাহলে আমার কথার অবাধ্য হচ্ছে বন্ধু? দেখো বন্ধু, তুমি আমার বন্ধু বলে আমি তোমায় বলছি, আজকে দুজনে হরিনাম আচরে চলো, কালকের অন্য জায়গায় যাব। বন্ধু তাহলে আজ থেকে আর আমার রাস্তা দুজনের রাস্তা আলাদা আলাদা। সমবেত কৃষ্ণভক্ত মন্ডলীগণ, এখানে যারা বসে আছেন সবাই আমার গুরুজন, সবাই আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই বাসরে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা বর্ণনা করার জন্য। যাই হোক, আজকের আমি যে লীলাটি আমি পরিবেশন করব সেটা হলো ভগবানের শ্রেষ্ঠতম লীলা, রাসলীলা। বাবা বাবা কি ভালো, যদি একটু হতো। বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরার মনেতে পড়ি। বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরার মনেতে পড়ি। সেটা বড় কথা নয়। এই বলছিলাম একটা কথা বলবো দিদি। হ্যাঁ বলো। এই বলছিলাম তুমি এই এক রাতে কত না? 35,000 টাকা। 35? আমার সব জায়গা জমি সব বেচে দেবো যদি একটা রাত আমার সঙ্গে কাটো। মানে মানে সেটা বড় কথা না, আমি ওই বলছিলাম কি তুমি ওই হরিনাম করছিলে না, যদি এই হরিনাম করার সময় যদি দুটো হাত বাউটা একটু ভালো করে তোলো, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুরধ্বনি হেরি গোরা ঠান্ডা হয়ে গেছে। সুরধ্বনি হেরি গোরা যমুনা ভাবি ও चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी। अरे वो साला मार मारे, साला चोट धरे मार, मार मार। লাভ ক্ষতি লিখি মোরা হিংসা ক্ষতি যদি বেশি আসে যায়, পাল যদি ছিঁড়ে যায় নদীর মাথায়, তার কেনে ভালোবেসে নদী হব রাতির শেষেতে এখনো আধা, আলোর নিশানায় আমি
খুঁজিবারে রাত্রি শেষেতে এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজিবারে আলোর নিশানায় আমি খুঁজিবারে আলোর নিশানায় আমি। হে ভগবান, আমি কি অপরাধ করেছি দয়াময়? হে ভগবান, আমি কি অন্যায় করেছি ভগবান? আমার বাল্য বন্ধু তাকে পাঠালে হরিনামের আসরে পুণ্য করতে, আর আমাকে পাঠালে এই পতিতালয়ে পাপ করতে। কেন 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 দয়াময়? আমি কি অপরাধ করেছি কেন জানি না, শুধু আমার বন্ধুর কথা মনে পড়ছে। এখানে এক মুহূর্ত ভালো লাগছে না, আমার বন্ধুর কথা শুধু মনে পড়ছে। আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমি যাবো আমার বাল্য বন্ধুর কাছে। কেন কেন এখানে আমাকে আনলে দয়াময়? আমি কি দোষের দোষী ভগবান? আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, আমি যাবো আমার বাল্য বন্ধুর কাছে হরিনামের আসরে। আরে এই বাবু কি ভাবছো কি? এখানে যারা আসে না এনজয় করতে, আলো চলে গিয়েছে, কারণ ডুব দিয়ে দেখো মজা পাবে। ডুবতে চাই না। পানির দোকান সকালবেলাতে এসো এসো ঘুরতে এসো, মিঠা পান নেবে কফি। পানির দোকান সকালবেলাতে এসো এসো আলো নেই বাবুরা, মিঠা পান নেবে কফি। হরে মুরারে মধু কইতে ধারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। হরে মুরারে মধু কইতে ধারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। পানির দোকান পানির দোকান সকালবেলাতে এসো এসো ঘুরতে এসো, মিঠা পান নেবে কফি। হরে মুরারে মধু কইতে ধারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। হরে মুরারে মধু কইতে ধারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। হে দয়াময়, আমাকে ক্ষমা করো ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। যে জেনারেটর ম্যান দাদা দায়িত্ব রয়েছেন, আমাদের গিন্নুমে লাইট চলে গেছে, লাইটের ব্যবস্থা করে দিন দাদা ভাই, গিন্নুমে লাইটটা দেওয়ার ব্যবস্থা করে দিন। এই তর্ক করছিলি না? আমি হরিবাসরে মরেছি, পাপ করেছি কেন? করিস নি? করেছি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, পার কাছে বস, পার কাছে বস। আরে মস্তকে লাথা মারবে। তুই হরিনামে গেলি, কিন্তু হরিনামে তুই হরিনাম শুনেছিস? হরিনাম তুই কানে নিসনি না? যে কীর্তন গাইতেছিল তার খালি বডির দিকে চেয়ে আছিস। যে একদিন যদি পাই, রাক্ষসের মতো তোর লালসা ছিল হরিবাসরের নামে, হরি নামে ছিল না, ছিল তার দেহের প্রতি। চিজি বড়ি হ্যাঁ মস্ত মস্ত নয়, কিন্তু সে পতিতালয় গেল। মরার সময় কি বলে মরেছিল বলতে পারি? তিনি নিজের চোখে দেখি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওরে মূর্খ, যতই তুই পাপ করিস, কিন্তু মরার সময় যদি কৃষ্ণ নাম করে মরতে পারিস, কোনো পাপ থাকে না। ধন্য তুমি হলেন প্রভু, অসীম তোমার করুণা। পাপ যাব যতই করো তোমরা, মরার সময় ভুলো না। আরে প্রভু, হ্যাঁ মানে কি জানিস? যত তপ করিস, জপ করিস, যত অন্যায় করিস, কিন্তু একটা কি জানিস? মরার সময় গীতা বুকে দেয় কেন? তাড়াতাড়ি করে গীতা দিয়ে বুকে, এই কৃষ্ণ নাম শোনা, কৃষ্ণ নাম শোনা। মরার আগে কৃষ্ণ নাম শুনে যদি মরতে পারে, যদি বলে মরতে পারতো আরো ভালো, শুনে মরলো তার কোনো পাপ থাকে না। ধন্য তুমি হলেন প্রভু, অসীম তোমার করুণা। তব যাব যতই করো তোমরা, মরার সময় ভুলো না। লোভ লালসা যার আছে, পাপ ধরে তার আছে।
পাশে লোভ লালসা যারি পাশে পাপ ঘরে তার আশেপাশে পঙ্কজে রচনা প্রভু সত্যি আমরা পাপ করেছি, পাপ করি তবে তবে কি আমরা এই পাপ থেকে কোনোদিন মুক্তি পাবো না প্রভু? মুক্তিদাতা কে? ওরে মুক্তিদাতা কে? প্রভু ভাই ঈশ্বর ভগবান প্রভু হ্যাঁ কয়েদিদের শাস্তি লাঘব হয় কেন বলতো? তাদের সৎ ব্যবহারের জন্য। প্রভু তোরাও চেষ্টা কর, কৃষ্ণের আরাধনা কর। কৃষ্ণের আরাধনা করলে তাড়াতাড়ি জঙ্গলা থেকে চলে যেতে পারবি। বন্ধু বন্ধু যদি পুনর্জন্ম হয়, বন্ধু মানব জন্ম হয়, হ্যাঁ বন্ধু পৃথিবীর বুকে যদি আমরা আসি বন্ধু, আমরা দুই বন্ধু মিলে হরিনাম করব বন্ধু, তারা তারা নাম বিতরণ করব বন্ধু। আমার জীবন হলো না হরি বলা, আমার জীবন হলো না হরি বলা। পরের সঙ্গে বলবি হলো না মোর কৃষ্ণ বলা, হলো না মোর কৃষ্ণ বলা। আমার জীবনে হলো না হরি বলা, আমার জীবনে হলো না হরি বলা, হলো না মোর কৃষ্ণ বলা, হলো না মোর কৃষ্ণ বলা। আমি দিনে দিনে হয়ে গেলাম ঋণী গো, আমি দিনে দিনে হয়ে গেলাম ঋণী গো, আমি একা খাটে বসে কাঁদি সাত বেলা, আমি একা খাটে বসে কাঁদি সাত বেলা। হলো না মোর কৃষ্ণ বলা, আমার হলো না মোর কৃষ্ণ বলা। আমার এ জীবনে হলো না হরি বলা, আমার এ জীবনে হলো না হরি বলা, হলো না মোর কৃষ্ণ বলা, হলো না মোর কৃষ্ণ বলা, হলো না মোর